মুসলমান বাবারা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার আকাশ বাতাস কিছুই সৃষ্টি করতেন না, যে নবীর উম্মত হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই সমস্ত নবীর মধ্যে থেকে একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে আল্লাহ তাআলা কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে শেষ নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরিয়া তাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর দরখাস্ত করেছেন, কিন্তু আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। যে নবী ময়দানে মাহশরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। ও মুসল্লি বাবারা আমার, বয়স্ক বাবাজিরা, ওই নবীর সুন্নাত তরিকায় আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করে যদি দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে মানুষগুলি পেরেশানি করবে, কেউ কারো চিনবে না। দুনিয়ার মধ্যে আপনি ছেলের জন্য এত কিছু করতেছেন, এই ডিগ্রি বাজারের মধ্যে ঘর করবেন, বাড়ি করবেন, দালান করবেন, বিল্ডিং করবেন দুনিয়ার আয় মায়াসের জন্য, কিন্তু এই দুনিয়ার থেকে যখন চলে যাবেন আপনি খালি হাতে, এই ছেলে সন্তানরা আপনার সাথে যাবে না, আপনজন কেউ যাবে না, আমল ছাড়া কেউ যাবে না। মুহতারাম হাজিরিন, ওই কঠিন মুসিবতের মধ্যে দুনিয়ার কেউ থাকবে না, আপনজন কেউ থাকবে না। যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করে আপনি দুনিয়ার থেকে যেতে পারেন, তাহলে ওই ময়দানে মাহশরের মধ্যে আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হয়ে আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহু আকবার বলেন। ওই নবীর শাফাত আমাদের দরকার আছে কিনা বলেন? আছে দরকার। যদি তাকে মুসলমান বাবারা আমার, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তারা যদি আপনার রবের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যদি দুনিয়ার যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে, আর সমস্ত সমুদ্রের পানিগুলি দিয়ে একত্রিত করে ওই পানিগুলি যদি কলমের কি হয়ে যায়, কালি হয়ে যায়, একদিন সমুদ্রের পানিগুলি কলমের কালি হয়ে শেষ হয়ে যাবে, তবে আপনার মহান রবের ব্যাখ্যা বিশ্লেষণ করা শেষ হবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে সুন্দরভাবে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি দুনিয়ার যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলি যদি একত্রিত করে কলমের কালি রূপে ব্যবহার করে, সমস্ত পানিগুলি একদিন কালি হয়ে শেষ হয়ে যাবে, তবে আপনার রবের ব্যাখ্যা বিশ্লেষণ করা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ও ডিগ্রি বাজারের ডিগ্রির লোকেরা শুনেন, আল্লাহ মহান, কত রব, কত মহান সত্তা, এইরকম মাহফিল নয়। আল্লাহ বলেন, ও মানুষ, দুনিয়ার মধ্যে যত বৃক্ষ তরুলতাগুলি দেখতেছো, গাছগুলি দেখতেছো, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আপনাকে আমাকে সতর্ক করে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু
سبعة أبحر ما نفدت كلمات الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে যত বৃক্ষ তরুলতাগুলি দেখতেছো, যত গাছগুলি দেখতেছো, এই সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, আর যত সমুদ্র দেখতেছো, এই সমস্ত সমুদ্র নয়, বরং আটলান্টিক মহাসাগরের মতো আরো 7টি সমুদ্রের পানিগুলি যদি একত্রিত করো, ওই সমস্ত সমুদ্রের পানিগুলি যদি একত্রিত করে কলমের কালি রূপে ব্যবহার করো, এবং এই বৃক্ষ তরুলতা যদি কলম হয়ে যায়, একদিন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তবু মহান রবের ব্যাখ্যা বিশ্লেষণ করা শেষ হবে না, লেখা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রশংসা কার করতে হবে? কার করতে হবে বলেন? প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অপরন্ত নিয়ামত দান করেছেন। এই জন্য প্রশংসাটা কার করতে হবে? সুখে থাকলে কার? দুঃখে থাকলে কার? কার করতে হবে প্রশংসা? আল্লাহ তাআলার। সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, আপনাকে আমাকে সতর্ক করতেছেন, ও বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, তোমাকে সুস্থতা দান করেছি, তোমাকে সন্তান দান করেছি, ছেলে সন্তান দিয়েছি, মেয়ে সন্তান দিয়েছি, তোমাকে অর্থ সম্পদ দান করেছি। যার সন্তান নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন সন্তানের কত মূল্য, যার ছেলে নাই তার কাছে জিজ্ঞাসা করেন ছেলের কত মূল্য, যার মেয়ে নাই, কন্যা সন্তান নাই, যার ছেলে সন্তান আছে, কন্যা সন্তানের কত মূল্য, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে জানে হাতের কত মূল্য, পায়ের কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি তুমি শুকর আদায় করো, নিয়ামতটা পায়ে যদি আমার কাছে আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা তাকিদ দিয়া বলতেছে, আমি কত বৃদ্ধি করব, কি অজস্র পরিমাণ তোমাকে দান করব, এটা আমি একমাত্র জানি, তোমাকে কত দান করব। ও বান্দা, আর যদি আমার নিয়ামতকে তুমি নিয়ামতের শুকর আদায় না করো, বরং যদি ওয়ালাইন কাফারতুম, অস্বীকার করো, আমি যে নিয়ামত দান করেছি, আমি যে তোমাকে অর্থ সম্পদ দান করেছি, সুস্থতা দান করেছি, যে অসুস্থতা রয়েছে সে জানে সুস্থতার কত মূল্য, যে হাসপাতাল শুয়ে রয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে অসুস্থতার কত মূল্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করতে। ওইদিকে যাব না, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে চললাম। 90 কোটি টাকা চলছে, কোটি টাকার মালিক কি হয়েছে? ফকির হয়ে গেছে। আচ্ছা না, এরকম সমাজের মধ্যে আবার অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, চলতে পারতো না, এখন কোটিপতি হয়ে গেছে, মালিক হয়ে গেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে। কে? করনেওয়ালা কে? বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতার যদি অপব্যবহার হয় তাহলে আল্লাহ তাআলা কি করবে? ক্ষমতা ছিনিয়ে নেবে। নিছে না ক্ষমতা? ওই রাজনীতি কথা বলবো না, নিয়ে গেছে। কি দাম্ভিকতা, উলামায়ে কেরামের কি ভাবে অপমান অপদস্থ করেছে আপনারা দেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের ক্ষমতা নিয়ে গেছে। তারা দেশেও নাই, গ্রামেও থাকতে পারে না। আছে গ্রামের মধ্যে, থাকলেও তারা চুপে আছে। কি করা যায়, কি করা যায় করতে করতে আরো 40 বছর, এর আগে আর কোনো খবর থাকবে না। থাকবে খবর? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পাঁচটা আমল দিয়ে যাব আজকে, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত আলোচনা। পাঁচটা আমল দিব, ওই পাঁচটা আমল করবেন, জীবনের জন্য আপনার জীবন সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছে, এটা তো শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু মুসলমান হিসেবে আসছি, দুনিয়ার থেকে চলে যেতে হবে, এইটাও আমরা স্বীকার করি। যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে কি করে ইহুদি ধর্মের অনুসরণ করে, খ্রিস্টান ধর্মের অনুসরণ করে, তাকে জিজ্ঞাসা করে, হিন্দু ধর্মের অনুসরণ করে, তাকেও যদি জিজ্ঞাসা করে যে তুমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, অস্থায়ী, সেও বলবে সে আল্লাহ খোদাকে মানে না, হ্যাঁ নবীকে মানে না, সেও বলবে এই দুনিয়াটা থাকার জায়গা না। সকলে বলবে, দল মত নির্বিশেষে বলবে আমার এই দুনিয়া থাকার জায়গা না। যত ক্ষমতা থাকি না কেন এই দুনিয়ায় থাকতে পারবো। আমিও বলবো, সভাপতি সাহেব উনিও বলবে, সবাই বলবে, আপনি সকলে বলবো, মা বোনেরাও বলবে যে আমরা এই দুনিয়া থাকতে পারবো না। ও মুসলমান বাবারা আমার, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, ওই জীবনের মধ্যে যদি আমার আমলটা সংশোধন করতে পারি, আমার আমলটা যদি সংশোধন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে নিশ্চয়ই জান্নাত দান করব। আমরা জান্নাত চাই না? আমরা জান্নাত চাই না? এত কষ্টে ওয়াজ মাহফিল শুনতেছি আমলের জন্য। আমলটা কোন ধরনের হবে সেদিকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই তোমাকে জান্নাত দান করব দুইটা কাজের বিনিময়ে। কয়টা কাজ? দুইটা। এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, নিশ্চয়ই তোমাকে জান্নাত দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা, তুমি যদি দুইটা আমল করতে পারো, এক নম্বর আমল হলো তুমি যদি ঈমান আনতে পারো, কি ঈমানদার হতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারের বৈশিষ্ট্য আমরা সকলে জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 7টা বৈশিষ্ট্য রয়েছে। আর মুমিনের, যারা মুমিন মুসলমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, ও বান্দা, ঈমান আনার পরে তুমি যদি এই 5টা সিফত অর্জন করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাকে 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যারা মুসলমান, যারা ঈমানদার, ঈমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করেন। ও ঈমানদার কারা? যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, যখন আল্লাহর নাম জিকির করা হবে, যেমন নাকি মসজিদের মধ্যে দৈনন্দিন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, অর্থ কি? আল্লাহ বড়। কি? আল্লাহ কি? আল্লাহ বড়। আল্লাহ বড় না? মহান স্রষ্টা আল্লাহ না? এই কথাটা সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার নাম জিকির করা হবে, আমার নাম উচ্চারণ করা হবে, একজন মানুষের সম্মুখে যখন আমার নাম বৈশিষ্ট্য, আমার নামের উচ্চারণ করা হবে, তখন তার দিলটা, অন্তরটা কেঁপে যাবে আল্লাহর ভয়ে, আমার ভয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মসজিদের মধ্যে বলতেছে, এখন আমার ঘরে বসে থাকার সময় নাই। এই কথাটা বলার সাথে সাথে, আল্লাহু আকবার বলার সাথে সাথে
একজন মুসলমান ইমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না। এই টিকি বাজার ভাই সে মসজিদে এসে নামাজ পড়বে, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। ইমানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি? নামাজ। এবং আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে সাথে সাথে মসজিদের দিকে আসে, মসজিদের দিকে আসে। এই বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারেন, আযানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, অর্থ হলো নামাজের দিকে আসো। ও মুসলমান বাবারা আমার, আমাদের প্রশ্ন আসতে পারে নামাজের দিকে আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে পরে আপনাকে আমাকে বলতেছে, ওই মুসলমানরা, ইমানদাররা, তোমরা যদি নামাজের দিকে আসো, নামাজ পড়ো, হাইয়া আলাল ফালাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি তোমাদেরকে কল্যাণ দান করব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও মা বোনেরা শুনে রাখেন, ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে সাথে সাথে আল্লাহর নামের স্মরণের সাথে সাথে দিলের মধ্যে, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হওয়া যে আল্লাহর নামের উচ্চারণ হচ্ছে, এখন গুনাহ কাজ করা যাবে না, গান শোনা যাবে না, মোবাইল দেখা যাবে না, অন্যায় অশ্লীল কাজ করা যাবে না। নামাজের জন্য যখন আমি আপনি প্রস্তুতি গ্রহণ করব, এইটাই হলো ইমানদারদের 1 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব কিনা? আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারা আমার, 2 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হবে, এই মসজিদের মধ্যে অবশ্যই মক্তব আছে না? মক্তব আছে না? এই মক্তব যখন ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে শুনে শুনে যখন অন্তরে কান দিয়া যখন শুনবেন, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে একটি অনুভূতি আসবে, অনুশোচনা আসবে, তৃপ্তি আসবে। যখন এরকম আসে তখন বুঝবেন যে না, আপনার একটা ইমানদারের একটা পরিচয় আপনার কাছে আসে। ও মুসলমান বাবারা আমার, কোরআনের আওয়াজটা, কোরআনের তেলাওয়াতটা কতটুকু উপকার কাফের মুশরিকদের জন্য, কতটুকু এটা ভয়ঙ্কর, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন কিনা? খলিফাতুল মুসলিমিন, 2য় খলিফা, নাম শুনছেন না? যে যারা হজে গেছেন তারাই দেখতে পারবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর এবং উমরের কবর রয়েছে, আছে না? সুন্দর এখানে আছে। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, তারা জান্নাতি বান্দা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে থেকে চলে যাচ্ছে। কি জন্য চলে যাচ্ছে? প্রতিমধ্যে একজন তাদের দলনেতা কাফেরদের সাথে, কাফেরের দলনেতার সাথে সাক্ষাৎ হলো। তখন বলল, আবু বকর তুমি মক্কা থেকে কেন চলে যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি মক্কার মধ্যে থাকবো না। কারণ হলো মক্কার লোকে আমাকে নিপীড়ন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এবং আমার উপর অন্যায় ভাবে নিপীড়ন নির্যাতন করেছে। এই মক্কার ভূখণ্ডে আমি থাকবো না। তিনি বললেন, ও আবু বকর, তুমি একজন ভালো লোক, সৎ লোক, মানুষের উপকার করো, তুমি নিজে না খেয়ে মানুষদেরকে খাওয়াও। তুমি যদি মক্কা থেকে চলে যাও তাহলে এটা আমাদের জন্য অপমান, অপদস্থ। তুমি মক্কা থেকে চলে যেতে পারবে না, চলো আমরা চাই তোমাকে নিয়ে মক্কার মধ্যে যাই। ওই দলের লিডার মক্কার মধ্যে আসলেন, আবু বকরকে নিয়ে বসলেন এবং তাদের কাফেরদের বড় বড় সর্দারদের নিয়ে বসলেন। বসার পরে সকলকে বললেন, ওই আমার গোত্রের ভাইরা, এই আবু বকর যদি মক্কা থেকে চলে যায় তাহলে আমাদের জন্য একটা অপমান, অপদস্থকর বিষয়। আবু বকর যদি মক্কা থেকে চলে যায়, সে মানুষের উপকার করে, ভালো কাজ করে, সে মক্কা থেকে যেতে পারবে না। কারণ কি? মক্কা থেকে চলে যাওয়ার জন্য তোমরা নিপীড়ন নির্যাতন করছো, কি জন্য? সকল দলের লোকেরা বলল, ও আমাদের দল লিডার, আবু বকর মক্কার মধ্যে থাকবে, এটা কোনো আমাদের আপত্তি না, থাকতে পারবে, থাকবে। আমাদের একটা শর্ত মেনে যদি আবু বকর
এই মক্কার জমিনের মধ্যে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তিনি বললেন, কি তোমাদের শর্ত? এত বড় শর্ত? সে তো একজন ভালো লোক, মানুষের উপকার করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, যে মক্কা থেকে চলে যাবে কি জন্য? সকলে মিলে বলল, ও আমাদের দল লিডার আবু বকর মক্কার মধ্যে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের হলো একটা শর্ত, হলো আবু বকর যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা ঘরের মধ্যে করবে, তার দরের উঠানেও করতে পারবে না, এবং বারিন্দাও মুক্ত বাতাসের মধ্যে করতে পারবে না, ময়দানের মধ্যে করতে পারবে না। ওই দলের লিডার বললেন, গড়টাও তার, বারিন্দাটাও তার, এবং এই বাড়ির উঠানের জায়গাটুকু আবু বকরের। তাহলে নিজস্ব জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যা কি? ওই সকল লোকেরা বলল, ও আমাদের দলের লিডার, আমাদের সমস্যা হলো আবু বকর কোরআন তেলাওয়াত করবে, তার ধর্ম প্রচার করবে, মুহাম্মাদের ধর্ম প্রচার করবে, এটা আমাদের আপত্তি নাই। কারণ হলো যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, তেলাওয়াতটা ঘরের মধ্যে করতে হবে, বারিন্দায় করতে পারবে না, উঠানের মধ্যে করতে পারবে না। সে যখন মুক্ত আওয়াজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, তার কোরআনে কারিমের তেলাওয়াতটা এমন ভাবে আমাদের কর্ণপুরে পৌঁছে যায়, কানের মধ্যে পৌঁছে যায়, আমাদের দিলের মধ্যে পৌঁছে যায়, আমরা তখন বেহুশ হয়ে যাই। এবং আমাদের ছেলে ছোট ছোট বাচ্চারা যখন এই কোরআনের আওয়াজটা শুনে, তার ধর্মের দিকে, তার দলের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দিকে এমন ভাবে কোন জোয়ারে ঢুকে যায়, এটা আমরা ফেরাইতে পারি না। সুতরাং কোরআনে কারিমের তেলাওয়াতটা সে কোথায় করবে? ঘরের মধ্যে করবে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিমের তেলাওয়াত এটা আপনার আমার জন্য অপরিহার্য। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত করানো, শেখানো, এটা আমাদের জন্য একটা ফরজিয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু ইলম, যতটুকু ইলম দ্বারা আপনি আমি কি করতে পারবো? দ্বীনের পথে চলতে পারবো। আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমেরিকা, লন্ডনে, যে যায় যেখানে পড়াইতে চান পড়ান। আজকের যিনি প্রধান অতিথি, ওনার ছেলে আমেরিকাতে থাকে, ওইখানেও তার ভার্সিটির মধ্যে নামাজের ব্যবস্থা কত সুন্দরভাবে করছে। বিদ্রোহী রাষ্ট্রের মধ্যে থাকে, তেও মুসলমানদের জন্য, ছাত্রদের, স্টুডেন্টদের জন্য সেখানে ব্যবস্থা আমরা করছি। উনি বলেছে আমাদের, আমরা মুসলমান হয়ে একটা অনুভূতি করি না, অনুভব করি না যে নামাজ পড়তে হবে, ইলমে দ্বীন শিক্ষা করাতে হবে আমার ছেলে মেয়েদেরকে, কোরআনী শিক্ষা ফরজ। এতটুকু ইলম আপনি আমার প্রত্যেকটা নরনারীর জন্য ফরজে আইন, ফরজ। এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ও মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম ঈমানদারদের বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সর্ব অবস্থায় কার উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? অত্যাচার, নিপীড়ন যাই হোক, কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। উলামায়ে কেরাম কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করতে হবে। প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে ঈমানদারের তৃতীয় নম্বর সিফত। 4 নম্বর সিফত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে কি করবে? সর্ব অবস্থায় নামাজের, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়বে, নিজে পড়বে এবং পরিবার পরিজনকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে। না করব না আমরা ইনশাআল্লাহ নামাজ, এটা হলো 4 নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ
নামাজ পড়া, নিজে পড়া এবং পরিবার পরিজনকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা, নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অর্থ সম্পদ দান করেছে, ওই অর্থ সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে দোকানের মধ্যে আছি, বাজারের মধ্যে বসে রয়েছি, আর 2 ঘন্টা মাহফিল হবে। আমরা অনুরোধ করে বলি সকলকে, আমরা চলে আসি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো না ওই কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না রে মন, ওই কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো না ও মন, ওই কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম যে ঈমানদারদের বৈশিষ্ট্য 5টা, যার মধ্যে 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এবং ওই পরিপূর্ণতার হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণের গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি দুনিয়ার থেকে 5টা গুণে গুণান্বিত হয়ে আসতে পারো আমার কাছে, আমি রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে সম্মান পাওয়ার জন্য, আমরা পুরস্কার পাওয়ার জন্য কতই না কিছু করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন, ও বান্দা, তুমি যদি এই 5টা গুণে গুণান্বিত হয়ে আসতে পারো, কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের কাছে তুমি সম্মানিত হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি সম্মানিত হয়, তা কিন্তু কিছু আছে আমাদের আজকের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা যদি আপনাকে আমাকে সম্মানিত করে, তাহলে দুনিয়ার কেউ কিছু করতে পারে না। করতে পারবে? প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, এমপি আমার পক্ষে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই 5টা গুণ নিয়ে যদি আমি আপনি যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন আমি তাকে সম্মানিত করব আমার নিজ হাতে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আমি আমার পক্ষ থেকে তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের অনেক গুনাহ হয়েছে না? গুনাহ হয় না? আমাদের গুনাহ হয় না? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। ওই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকেরা গেলেন, গিয়া বললেন, ও হাসান বসরি, আমরা শুনেছি আপনি একজন বুজুর্গ আলেম, আপনি একজন ভালো লোক, এবং আপনি একজন মানুষদেরকে উপকার করেন, এবং আপনি কোরআন হাদিসের অনেক জ্ঞান রাখেন। ও হাসান বসরি, আমাদেরকে কিছু আমল দেন, যে আমল দ্বারা আমাদের গুনাহগুলি ক্ষমা করাইতে পারি। আমাদের দেশের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আমাদেরকে কিছু আমল দেন। অনেকে গেলেন, গিয়া বললেন, ও হাসান বসরি, আমার সন্তান হয় না, মা বোনেরা শুনে রাখেন, আমার সন্তান হয় না, আমাদেরকে কিছু আমল দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা সকলেই কি করো? ইস্তেগফারের আমল করো। লোকেরা বলল, ও হাসান বসরি, আমরা শুনেছিলাম আপনি একজন ভালো লোক, একজন ভালো আলেম, প্রখ্যাত আলেম, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, কারো সন্তান হয় না, দেশের মধ্যে বৃষ্টি হয় না, বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিন্তু আপনি সকলকে আমল দিলেন, ইস্তেগফারের আমল, ঘটনা বুঝলাম না। হযরত হাসান বসরি মুসলমান বাবারে আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তেগফার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করে, এটা আমার আমল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, তিনি আল্লাহ তাআলার কাছ থেকে মঞ্জুর করাইছেন, ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। তা কার আমল? এটা নবীদের আমল, ইস্তেগফার। মুসলমান বাবারা আমার, যুবক বন্ধুরা, বয়স্ক বাবাজিরা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি ইস্তেগফারের আমল করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। ও মুসলমান বাবারা আমার, ইস্তেগফার করলে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে, এটা আমার কথা নয়, এটা কোরআন দ্বারা সাবেত, এবং আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর এর জামানায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন সাহাবী, একজন ছিল মক্কা আর একজন হলো মদিনার, দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে গেল। একটু ঘটনাটা বুঝবেন, বুঝে অনুধাবন করার চেষ্টা করবেন। ওই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাঈদ, চলো যুদ্ধের ময়দানে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিক দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের দায়িত্ব দিয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যুদ্ধ থেকে এসে বসে দেখে সালাবাতুল আনসারী ঘরের মধ্যে নাই, মদিনার মধ্যে নাই। সালাবাতুল আনসারী কোথায়? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাহাড়ের নিকট গিয়ে দেখলেন। আমি ঘটনা সংক্ষিপ্ত বলতেছি যেহেতু সংক্ষিপ্ত সময়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের নিকট গিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করে আর তওবা করে ইস্তেগফার করে কান্নাকাটি করে রাত্রে গভীর অন্ধকারে সাঈদ গিয়া বললেন, ও সাঈদ, সালাবা, তুমি এখানে কি করো? চলো মদিনার মধ্যে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না সাঈদ, আমি মদিনার মধ্যে যাব না। আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য অনুতপ্ত, এবং আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করে আমি মদিনার মধ্যে রাসূলকে মুখ দেখাবো না, চক্ষু দেখাবো। এবার
সে তার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছিল। অর্থাৎ সাহাবাতুল আনসারী সাঈদের স্ত্রীর সাথে একটু হাতের মধ্যে হাত লাগে, একটু মুখের সাথে মিশ্রণ করেছিল। সেই জন্য তার স্ত্রী বলছিল, ও সাহাবা, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের আমানতকে খেয়ানত করতেছো। তখন সে রাত্রে গভীর অন্ধকারে গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, পাহাড়ের নিকটে কান্নাকাটি করে। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যুদ্ধ থেকে আসলেন, দেখে মদিনার মধ্যে নেই। খুঁজতে খুঁজতে এই মদিনার পাহাড়ের নিকটে গিয়ে দেখে সাহাবা কান্নাকাটি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। তখন সাহাবাকে বলল, সাহাবা চলো মদিনার মধ্যে যাই, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে। বলে না না, আল্লাহ যখন পর্যন্ত আমার ব্যাপারে কিছু না বলবে আমি যাব না, মদিনার থেকে আমি যাব না, পাহাড়ের নিকট থেকে মদিনায় যাব না, আমার চেহারা রাসূলকে দেখাবো না। এভাবে কান্নাকাটি করে তখন সাঈদ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবাকে নিয়ে আসলো। সাহাবা বলল, তোমার উটের রশি দিয়ে আমার নাকের মধ্যে রশি দিয়ে টেনে টেনে এসে মদিনার মধ্যে যাও, আমাকে নিয়ে যাও, আবু বকরের কাছে নিয়ে যাও, উমরের কাছে নিয়ে যাও এবং আলী তাদের কাছে নিয়ে যাও, তারা কোনো সমাধান দিতে পারে কিনা। আমি যে গুনাহ করেছি এই গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে কোনো সমাধান আনতে পারে কিনা তারা। এক পর্যায়ে মুসলমান বাবারা আমার সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে নিয়ে আসা হলো, আবু বকরের কাছে নিয়ে আসা হলো। আবু বকর বললেন, না না সাহাবা, তুমি যে অন্যায় করেছো এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা এটা আল্লাহর ব্যাপার, আমার ঘর থেকে বের হও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাওয়া হলো। ওমর বলল, ও সাহাবা, তুমি যে গুনাহ করেছো, যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এই গুনার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে কিনা এটা আল্লাহ তাআলার ব্যাপার, তবে আমার ঘর থেকে বের হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতাড়িত করলো। ও মুসলমান বাবারে আমার, তিনি বললেন কান্নে কান্দে, সাহাবাতুল আনসারী বললেন, হে সাঈদ, আবু বকর বিতাড়িত করলো, ওমর বিতাড়িত করলো, আলী বিতাড়িত করলো, কিন্তু দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি তো আমাকে বিতাড়িত করতে পারবেন না, করবে না। তিনি যেহেতু দয়ার নবী, মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন, ওই নবীর কাছে নিয়ে যাও। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন, ও সাহাবা, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি আমার থেকে ঘর থেকে বিতাড়িত হও, আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা এটা আল্লাহ তাআলার ব্যাপার। সাহাবা সেই পাহাড়ের নিকট গিয়ে কান্নাকাটি করে আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমি আবু বকরের কাছে গেলাম, উমরের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, শেষ পর্যন্ত দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম, তিনি আমাকে বিতাড়িত করে দিল। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি হলো দয়ার সাগর, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার গুনাহ মাফ না করো, আমি এই কার কাছে যাব, আমি কার কাছে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত কারিমা নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষকে ক্ষমা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেয় তাহলে দুনিয়ার মানুষ কি ক্ষমা করতে পারবে না? রাসূল বললেন, অবশ্যই পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা সম্পর্কে আয়াত কারিমা নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বাবারে আমার, আবু বকর, উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, সাহাবাকে নিয়ে খুঁজে নিয়ে আসো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়সবৃদ্ধ সাহাবী, আমাকে তাদের সাথে পাঠান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত সাহাবার খুঁজে পাহাড়ের নিকট পাঠালেন। সাহাবা আসলো, বিশাল ঘটনা মুসলমান বাবারে আমার, তার তওবা আল্লাহ তাআলা কবুল করছে এবং আয়াতে কারিমা নাযিল করছে। এইটাই হলো তওবা।
তওবার ফল আমি আপনি যদি তওবা করতে পারি, অনুতপ্ত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, তোমরা যদি ইস্তিগফার করো আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। আমাদের আশা আছে না ক্ষমা করো। দ্বিতীয় নাম্বার ইস্তিগফারের ফায়দা হলো ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, দুনিয়ার জমিনে বৃষ্টি হইতেছে না, আকাশ থেকে আমি বৃষ্টি দিতেছি না, তোমাদের ফসল হয় না, তোমরা কষ্ট করতেছো, তোমাদের পশুগুলি কষ্ট করতেছে বৃষ্টির জন্য। তোমরা যদি কি করো, ইস্তিগফারের আমল করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আমি বান্দার গুনাহ ক্ষমা করে দেব। দ্বিতীয় নম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইস্তিগফারের আমল করতে পারে আমি রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ বলবেন না? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি সংসার পরিচালনা করতে পারো না, তোমার সংসারের মধ্যে অনেক লোক হয়েছে, তুমি যে উপার্জন করো, যে অর্থ উপার্জন করো, এই অর্থ দিয়ে, এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে তোমার সংসার পরিচালনা হয় না, পরিচালনা করতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি যদি ইস্তিগফারে আমল করতে পারো আমি রব্বুল আলামিন তোমার অভাবগুলি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন না? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। মা বোনদের উদ্দেশ্য বলতে চাই, আমাদের যদি সন্তান না হয় অমুক পীরের কাছে মাজারে মান্নত করি, আছে না সমাজের মধ্যে? আছে কিনা? আমি একটা কথা বলছিলাম যে জান্নাত পাওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা। এক নম্বর ঈমান, খাঁটি ঈমানদার হতে হবে, সিবত, ঈমানদারের সিবত অর্জন করতে হবে। আরেকটা আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। যদি ঈমান আনার পরে নেক আমল হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে কি করব? জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আর কেমন আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, কাল কিয়ামতের দিন তুমি যদি তোমার রব্বে কারীমের সাথে সাক্ষাতের আশা করো, যদি রবের সাথে আমাদের সাক্ষাতের আশা আছে কিনা? আছে। আওয়াজ করে বলি, আওয়াজ আছে না? আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা আছে না? যেহেতু মুসলমান হইছি, ঈমানদার হইছি, শেষ নবীর উম্মত, আশা আছে। আশা আছে না? আল্লাহ বলতেছেন ও বান্দা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আল্লাহ বলেন ও বান্দা, তোমার রবের সাথে ওই ময়দানে মাহশারে যদি সাক্ষাতের আশা পোষণ করো তাহলে তোমাকে শিরিক মুক্ত একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। কার জন্য ইবাদত করতে হবে? যে ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, অথবা ছেলে আছে মেয়ে নাই, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ও বান্দা, তুমি যে শিরিক মুক্ত ইবাদত করতে পারো, আমার সাথে সাক্ষাৎ করতে পারবা, আর তুমি যদি আমার কাছে ইস্তিগফারে আমল করতে পারো, তোমাকে নেক সন্তান দান করব। সুবহানাল্লাহ বলবেন না? তে নেক সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান হয়েছে না? পরীক্ষা হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী অনেক শুনছেন না? তে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এবং যদি ইস্তিগফারে আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি যদি ইস্তিগফারে আমলটা করে আসতে পারো, দুনিয়ার জীবনটা তোমার জন্য সুখময় হবে এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তুমি যদি ইস্তেগফারে আমলটা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কি দান করবে? জান্নাত দান করবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি ইস্তেগফারে আমল করতে পারি, নামাজ পড়তে পারি, হ্যাঁ, রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করে আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহ তাআলা কি করবে না, মাফ করবে না। শিরিক, মাজারে পূজা করা, বাবারে পূজা করা, বাবার নামে কি সিন্নি করা আছে না সমাজের মধ্যে? আছে কিনা? আওয়াজ করে বলেন নাই। ডর কিসে, ভয় কিসে? এগুলির থেকে দূরে থাকবে। মা বাবার খেদমত করে যাদের পিতা মাতা আছে তাদের তো এটা জান্নাত। যার পিতা মাতা দুনিয়ার মধ্যে আছে এর থেকে বড় পীর আর দুনিয়ার মধ্যে নাই। যার মা নাই সে জানে মার ব্যথা বেদনা কথা। যার বাবা নাই সে বাবার মূল্য বোঝে। বাবা যখন চলে যাবে, মা যখন চলে যাবে, আমার মা নাই, আমি বুঝি মার ব্যথা কথা। এই যে আপনাদের এলাকায় আসছি, মাহফিলে আসার আগে একটা কল দিতাম, এখন আর কল দেওয়ার লোকও নাই, কল দেও না, কার কাছে দিব? ওই শান্তি তো নাই। মা বাপ যাদের আছে এটাই তো বড় পীর। মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে পিতামাতার সেবা করা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি ফয়সালা করছি বান্দার জন্য আমার ইবাদতের পরে এন পিসাবের মুরিদের ভক্তি করতে কয় না, যে আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তার পিতামাতার প্রতি কি করবে? ইহসান করবে, দয়া করবে। কতদিন পর্যন্ত? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফফি ওয়া লা। এটা আরেক পয়েন্টের ওয়াজ আমি বলতাছি যে এটা এই আপনাদের এলাকায় বলে মাজার আছে, বিভিন্ন মাজার আছে, মাজারের সম্মান করবেন। যে বিশ্বাস আছে অবশ্যই আপনি যখন যাবেন, রাস্তা দিয়ে যাইতেছেন, মাজার পাইছেন, কবর জিয়ারত করবেন, এটা নিষেধ না। কিন্তু কবরে যখন সেজদা করবেন, ভক্তি দিবেন, পীরের পায়ে যখন সেজদা করবেন, ভক্তি দিবেন, নমস্কার দিবেন হিন্দুদের মতো, এইটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এইটাই আপনার জন্য ভয়ঙ্কর, এইটাই জন্য আপনার জন্য আযাব। আর এইটাই আল্লাহ তাআলা বলছে ক্ষমা করব। পিসাবের মাজার যাইতেছেন, রাস্তার মধ্যে পড়ছে, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, এইটা তো হবে না। আমাদের দেশেও আছে, আপনাদের দেশেও আছে, বৃহস্পতিবারে সোমবারে মান্নত করে, তারা মান্নত করে গেহারা কি করে? সবাই মিলে একসাথে খান, পীরের নামে খান। এটার মধ্যে যে কি ফায়দা, কি অনুভূতি, এইটাই পাইলাম। কি জন্য করে তারা এটা? এইটার স্বাদ, রস, রেশা কিছুই পাইছে। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু কথা বলছি। হ্যাঁ, এই কথাগুলি আমল করার চেষ্টা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবা করবে, অনুতপ্ত হবে, তওবার জন্য কিছু শর্ত আছে, এই শর্ত অনুযায়ী যারা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ তো মাফ করবে এবং তার কি করবে? নবজাত শিশু যখন মার পেট থেকে আসে, ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে? গুনাহ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করে আল্লাহর উপর বিশ্বাসের শিখে যারা তওবা করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ওই শিশু বাচ্চার মতো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এমন চাই না? গুনাহ মাফ চাই কিনা? তবে আমরা নামাজ পড়ব। মুসলমান হিসাবে একজন মুসলমানের জন্য ঈমান আনার পর সর্বপ্রথম তার শর্ত হলো নামাজ পড়া। একজন কাফের এবং মুসলমানের পার্থক্য হলো নামাজ। আমি মুসলমান কিন্তু নামাজ পড়ি না, রোজা আসতেছে রোজা করি না। এই যে
রোজা শুরু হয়ে যাবে 2 মাস পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার কথা বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? হে আল্লাহ, আপনাকে আমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে এই রজব এবং শাবানের বরকত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল শিখায় এই দোয়া পড়তে, যে রজব এবং শাবানের বরকত আল্লাহ আপনি দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে কি করেন? হায়াত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? কি জন্য? এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন নাযিলের মাস, এবং এখানে অনেক কিছু রয়েছে, বরকতময় রজনী রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চাইছেন আল্লাহর কাছে, এবং এই দোয়া শিখিয়ে দিয়েছেন উম্মতদেরকে। আমরা বেশি বেশি আমল করব। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।